গল্পটা সনাতনপুর নামে একটি গ্রামে, যেখানে একটা লোক রক্তচোষা পিশাচ হয়ে গিয়েছিল। রাতের বেলায় কেউ যদি তার সামনে পড়ে যেত, সে তার রক্ত চুষে তাকে মেরে ফেলত। এই ভয়ঙ্কর রক্তচোষার ভয়ে ভীত হয়েছিল গ্রামবাসীরা। সন্ধ্যা হতে যে যার ঘরে ঢুকে পড়তো আর দরজা জানালা ভালো করে বন্ধ করে দিত। কিন্তু এইভাবে কতদিন চলবে? রাতে লোকেরা কতদিন না বেরিয়ে থাকবে? যদি কোনো আপদ বিপদ এসে যায়, তখন তারা কি করবে? অবশেষে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে, যে তার তন্ত্রমন্ত্র দিয়ে রক্তচোষা পিশাচকে ধরতে পারবে। এক রাতে তান্ত্রিক রক্তচোষাকে ধরার জন্য জঙ্গলে যায়। আমি জানি তুই এখানেই আছিস। আমি তোকে গ্রামের সাধারণ মানুষকে এইভাবে মেরে খেতে দেব না। সাহস থাকলে তোর আমার সামনে আয়। তখনই রক্তচোষা পিশাচটি সেই তান্ত্রিকের সামনে এসে হাজির হয়। তুই এখান থেকে চলে যা, নহলে আমি তোকে আমার মন্ত্র শক্তি দিয়ে মেরে ফেলবো। তুই অনেক মানুষের রক্ত চুষে তাদের মেরেছিস। আমি তোকে আর এমন করতে দিব না। তান্ত্রিক, তুই আমার কিছুই করতে পারবি না। আমি এই গ্রামের সব মানুষের রক্ত চুষে তাদের মেরে ফেলবো। এবার আমি তোর রক্ত চুষে তোকে মারবো। তখনই তান্ত্রিক তার নিজের জাদু শক্তি দিয়ে সেই রক্তচোষা পিশাচকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে এসে তান্ত্রিক সমস্ত ঘটনা গ্রামের লোকেদের বলে। তাহলে তান্ত্রিক মশাই, আমরা কি এই পিশাচের হাত থেকে আর রক্ষা পাবো না? এর জন্য তোদেরকে গ্রামে একটা যজ্ঞ করতে লাগবে। তারপর এই রক্তচোষা পিশাচের হাত থেকে তোরা রক্ষা পেয়ে যাবে। বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পার্টটি দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। ধন্যবাদ।